নমস্কার বন্ধুরা, আজ আমার ছাদ বাগানের পুরো ফুল চন্দ্রমল্লিকাগুলো আরেকবার দেখাতে চলে এসেছি। তো আমি গাছে জল দিচ্ছি আর ভিডিও বানাচ্ছি, তো তোমরা দেখতে থাকো। এই যে দেখো চারি সাইডে হয়েছে কত ফুল। আজকে চারতলার ফুলগুলো দিইনি, শুধু মানে তিনতলার যেগুলো মাটি ভরা জায়গা আর টবে আর ছাদে যেগুলো নামানো আছে সেইগুলো সমস্ত নিয়ে ভিডিও বানিয়েছি। তো তোমরা দেখতে থাকো, কেমন লাগছে বলবে। আর তো তোমাদেরকে বলেইছে যে 70-75 প্রজাতির চন্দ্রমল্লিকা হয়েছে আর গাছও রয়েছে 250 থেকে 300টা। তো তোমরা দেখতে থাকো ফুলগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। আর তোমরা যদি আমাকে লাইক কমেন্ট করো তাহলে আমার ভিডিও বানাতে ভালো লাগবে, আর আমি আবারও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসতে পারবো। ফুলগুলো এত সুন্দর ফুটেছে যে তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারছি না। আসলে আর কদিনের মধ্যেই হয়তো নষ্ট হয়ে যাবে ফুলগুলো, ওই জন্য বারবার ভিডিও দিচ্ছি বা বানাচ্ছি তোমাদের জন্য। তো তোমরা যারা ফুল প্রেমী তারা অবশ্যই দেখো। এক এক টাইপের ফুল দেখতে, জানি না তোমাদের কেমন লাগছে। এই যে দেখো, এত সুন্দর ফুল থাকলে সত্যি মন প্রাণ একদম ভরে যায়। দেখো কতটুকু গ্রো ব্যাগের মধ্যে লাগিয়েছি আর কতটুকুই বা কী যত্ন করেছি। আসলে ফুল গাছগুলো একটু দেখাশুনো করলে মোটামুটি ভালোই ফুল দেয়। চন্দ্রমল্লিকা ফুলে তেমন কিছুই যত্ন লাগে না। গোবর সার একবার ভালো করে দিয়ে দিলে আর একবার অ্যান্টিফাঙ্গাল স্প্রে করে দিলে গাছগুলো ভালোই হয়। আর বর্ষার সময় বেশি বৃষ্টি পেলে একটু ঘরের মধ্যে শেডের নিচে রেখে দিতে হয়। আর গাছগুলো ঠিকঠাকভাবে পরিষ্কার রাখা আর ডগা ছাঁটা এগুলো করলেই গাছগুলোর মধ্যে প্রচুর ফুল দেয়। তো দেখো এক একটা ফুল এক এক ধরনের হয়েছে আর দেখতেও সেরকম, কালারও সেরকম আলাদা আলাদা টাইপের হয়েছে। তোমরা সব ফুলগুলো দেখো আর অবশ্যই আমাকে জানিও কেমন লাগছে। তোমরা কারা কারা চন্দ্রমল্লিকা ফুল ভালোবাসো, তোমাদের বাড়িতে ছাদ বাগানে ফুল আছে, কি ভ্যারাইটিজের আছে আমাকে অবশ্যই জানিও। আর তোমরা কত পরিশ্রম করো, কতটা খাবার দাও আর কেমন ফুল হয় সেটাও জানিও। কারণ আমি তো তোমাদের কাছে বলেছি যে আমার তেমন কিছু যত্ন একটু লাগে, কিন্তু তেমন কিছু খাবারের প্রয়োজন হয় না। যত্নটা একটু করতে হয়, দেখভালটাই মেন। তাছাড়া মোটামুটি ওই একটু গোবর সারের মধ্যে আর অন্য কোনো কিছু আমি দিই না, তার মধ্যে এত ফুল দিয়েছে। দেখো তোমরা কে কী ব্যবহার করো আর কেমন ফুল দেয় সেটা আমায় জানিও। শুধু চন্দ্রমল্লিকা বলে নয়, দেখো পিছনে কাগজ ফুলটাও কত ফুটেছে। কাগজ ফুল, অ্যাডেনিয়াম, তোমরা তো আগের ভিডিওতে দেখেইছো। ছাদ বাগান আমার ভর্তি হয়ে গেছে। চন্দ্রমল্লিকা তো প্রচুর আছে, তাছাড়াও যেগুলো আছে সেই ফুলগুলো এই যে দেখো এক সাইডে কত সাজানো রয়েছে গাছ। এদিকের ফুলটা একটু এখন কম ফুটেছে, আবার হয়তো পরে ফুটবে, ফোটেনি বলে এদিকটা দক্ষিণ দিক রোদের দিকে দেওয়া হয়েছে, ওই যেটা দেখলে আগে। আর এটা পশ্চিম দিক, এইদিকে ফুলগুলো এইদিকে সামনের দিক বলে বেশি ফুলগুলো দেওয়া হয়েছে। আর ওইদিকে তো মাটিতে হয়েছে আর সমস্ত কিছু একসাথে হয়েছে ওই পূর্ব দিকে। আর এখানে এই যে টবের মধ্যে ফুলগুলো ছাদে নামানো রয়েছে, এখানে আর উপরে রাখার জায়গা নেই, প্রচুর চারতলায় রাখা হয়েছে, তারপর এই ছাদেও রাখা হয়েছে, তাও জায়গায় হচ্ছে না। এই যে দেখো এগুলো একটু কম ফুল বলে মাটির মধ্যে নিচেই ছাদের মধ্যে নামিয়ে রাখা হয়েছে। এটা এবছর নতুন হয়েছে।
কালঞ্চ, গোলাপ সমস্ত কিছুই একসাথে রাখা হয়েছে। গাঁদা, এই যে দেখো এদিকটা পূর্ব সাইড। এখানে আগের দিনকে তোমাদেরকে গাঁদা গাছ দেখিয়েছি ভিডিওতে, তো আজকেও মানে একসাথে সব থাকে তো এই জন্য চলে আসে ক্যামেরার সামনে। এগুলো কিন্তু মাটিতে হয়েছে, দেখো এই যে ছাদে মাটি ভরা জায়গা আছে এখানে হয়েছে। তবে কেমন লাগছে তোমাদের ফুলগুলো জানিও। ওই যে একটা পিটুনিয়াটা নিচে নামানো আছে দেখা গেল, মানে রৌদ্রের জন্য ওটা নিচে রাখা হয়েছে। আর দেখো কালারগুলো কত সুন্দর এসছে। একদম মনে হচ্ছে যেন ফুলের গোছা। এই যে দেখো মাটিতেই হয়েছে, এটা মাটিতে হয়েছে। দেখো নিচে গোড়াটা নিচে ঝুলে গেছে বাইরের দিকে, এই জন্য তুলে নিয়ে এলাম। তো তোমরা বিশ্বাস করছো কিনা জানি না, কিন্তু এই গাছগুলো কিন্তু আমি খুব বেশি যত্ন করিনি, খুব বেশি খাবারও দিইনি, তাও এত ফুল দিয়েছে। চন্দ্রমল্লিকা ফুল প্রচুর ফোটে, একটু দেখলেই প্রচুর পাওয়া যায়। এমনিতেই সমস্ত গাছই একটু দেখভাল করলেই হয়। অনেকে হয়তো ভাববে যে হ্যাঁ বাগান কি এত সহজেই হয়, কিন্তু সত্যিই সহজেই হয়। পাতা পচা সার থেকে সমস্ত কিছুই হয়। গোবর দিয়েছি, আর পাতা পচা বলতে ভুলে গেছি, পাতা পচার জলটাও একটু করে মাঝে মাঝে দেওয়া হয়েছে। এগুলো মাটিতে হয়েছে, একদম ফুলে ভরে গেছে। যে দেখো মানে মাটিতে হয়েছে, এখানে আর স্টিক দেওয়ারও জায়গা পাইনি, ওই জন্য গাছগুলো নিচের দিকে চলে গেছে। এই যে দেখতেই পাচ্ছ তোমরা, একটু খেয়াল করে দেখো। আর এটা একটা গ্রো ব্যাগের মধ্যে, ওই যে ওখানে গ্রো ব্যাগটা আছে কালো। তো কেমন লাগছে তোমাদের জানিও আমাকে অবশ্যই। এগুলো সমস্ত কিছু মাটির মধ্যে হয়েছে, আর মাঝে মাঝে যে প্যাকেট আছে। এই কালারটা কত মিষ্টি এসছে, দেখো কত সুন্দর হয়েছে। এবছর এটা প্রথম হলো, মানে ওই ইয়ে থেকে, ওই পরাগ মিলনের ফলে ফুলের পাপড়ি থেকে নতুন গাছ হয়েছে আর কি।
একটার সঙ্গে একটা কালারের কোনো মিল নেই, আবার কাটিংয়েরও কোনো মিল নেই। দেখো কালারগুলো কত সুন্দর এসছে, মানে অনেক কালারই এসছে এবছর ফুলে। গত বছরে কিন্তু এত হয়নি, এবছরে প্রচুর হয়েছে কালার কমিউনিকেশন। এই হলুদ ফুলের কালারটা কিন্তু খুবই মিষ্টি কালার। এখানে হয়তো অতটা আসছে না, একটু ফ্যাকাশে টাইপের হয়ে যাচ্ছে, কিন্তু একদম ঘন মানে সর্ষে ফুল টাইপের কালারটা। আর এই যে এটা দেখো কত বড় হয়েছে, এটা মাটিতে হয়েছে। মাটির ফুলগুলো সবই নিচের দিকে ঝুলে গেছে। এই যে একসাথে সমস্ত কিছু আছে, ওই জন্য অতটা ইয়ে লাগছে না, মানে ভালো লাগছে না। গাঁদা, ওখানে আবার একটা লঙ্কা গাছও হয়ে গেছে। তো যাই থাকে সেগুলোকে আর উপড়াতে পারি না। এই যে দেখো এগুলো সমস্ত কিন্তু মাটিতে হয়েছে, আর একটু একটু খারাপও হতে শুরু করেছে ফুলগুলো। তো এই ছিল আজকের পুরো ছাদ বাগানের চন্দ্রমল্লিকার পরিদর্শন। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এখন আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করব। নমস্কার।